আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা কিভাবে উইন্ডোজে আইএসও ফাইল বুটেবল করবেন। সো আইএসও ফাইল বুটেবল করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এবং কিভাবে আপনি বুটেবল করবেন সমস্ত ডিটেলসলি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আর আপনি যদি কম্পিউটার রিলেটেড কোনো ভিডিও পেতে চান বা সফটওয়্যার রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন। তাহলে আপনি সবার আগে আপডেট ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আমাদের ফার্স্ট টাইম আইএসও ফাইলটাকে ডাউনলোড করতে হবে। আইএসও ফাইল ডাউনলোড করার জন্য আপনাকে এখানে টাইপ করতে হবে উইন্ডোজ 10 ডাউনলোড, অথবা এখানে যদি 11 দেন সেক্ষেত্রে 11টা আপনার উল্লেখ করতে হবে। এরপরে আমি যে কাজটি করব, ফার্স্ট যে ওয়েবসাইট দেখতে পারতেছেন যে www.microsoft.com, জাস্ট এই ওয়েবসাইটে আমি ক্লিক করব। এই ওয়েবসাইটে ক্লিক করার পর আমি এখানে দেখতে পারতেছি যে উইন্ডোজ 10 এটার লেটেস্ট আপডেট, এবং এখানে আপনারা দেখতে পারতেছেন যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টল মিডিয়া। সো এখানে আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের ডাউনলোড নাও এখানে আমাদের ক্লিক করতে হবে। ডাউনলোড নাও ক্লিক করার পর আমাদের এই যে সেভ, এটা আমাদের ক্লিক করতে হবে সেভ। সো আমরা যে কাজটি করব সেটা হইতেছে যে আমাদের উইন্ডোজ বুটেবল করার জন্য আমাদের একটি আইএসও ফাইল প্রয়োজন পড়বে। আইএসও ফাইল প্রয়োজনের জন্য আমাদের একটি আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। যদি আমি এখান থেকে ক্লিক করে দেখি যে আমাদের সমস্ত ইনফরমেশন ডিটেলস এখানে দেওয়া রয়েছে যে আমাদের কি কি করতে হবে। সো আমি এখানে যে কাজটি করব সেটা হইতেছে যে আমি যদি ডাউনলোড ইনসাইড সাইটে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটি পেজ লোডিং হইতেছে। ভিউয়ার্স, আমি আবার এখানে ক্লিক করতেছি যে উইন্ডোজ ডাউনলোড উইন্ডোজ 11 মাইক্রোসফট। সো এই ওয়েবসাইটে আসার পর আমি এখান থেকে আমাদের যেটা ডাউনলোড করতে হবে সেটা হইতেছে যে আমরা এখান থেকে এই যে ডাউনলোড উইন্ডোজ 11, আমরা যদি এখানে 11টা ইনস্টল করতে চাই তাহলে আমরা যে কাজটি করব ওইটা আমি যেটা আগেরটা দেখালাম ওইটা হইতেছে উইন্ডোজ 10। সো এখন আমি দেখাবো যে উইন্ডোজ 11 আপনারা কিভাবে আপডেট করবেন। জাস্ট আপনার সফটওয়্যার ডাউনলোড 11 লিখে জাস্ট আপনার সার্চ করলে উইন্ডোজ 11 লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। জাস্ট ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও। সো এখানে আমাদের যে কাজটি করতে হবে সিলেক্ট ডাউনলোডে ক্লিক করার পর জাস্ট উইন্ডোজ ডাউনলোড, এখানে উইন্ডোজ মাল্টি এখানে ক্লিক করার পর আমি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের চুজ অন, অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজটা কী হবে, অবশ্যই আমরা এখানে ইংলিশ সিলেক্ট করে দেবো। সো ইংলিশ ইউনাইটেড এটা সিলেক্ট করে দেবো। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখানে আমাদের যে কাজটি করতে হবে সেটা হইতেছে যে আমাদের এই যে উইন্ডোজ 11 64 বিট এটা আমরা সিলেক্ট করব, এবং ভেরিফাই ইওর ডাউনলোডে আমরা যদি ক্লিক করে দেখি তাহলে আমরা এখানে অনেক কিছু অপশন দেখতে পারবো, যেমন আরও আমাদের অন্যান্য ভাষা রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেগুলো ভাষণ আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হইতেছে যে আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য যে 64 বিট ডাউনলোড এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আমাদের এটা মেন ডিস্ক ইমেজ আইএসও ফাইল এই যে আমরা এখানে সেভ করব। সো এটা কিন্তু 5.2 জিবি, এটা আপনাদের সম্পূর্ণ ডাউনলোড হতে হবে, এবং ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটা হইতেছে যে আপনাদের একটি সফটওয়্যার প্রয়োজন পড়বে। ভিউয়ার্স, এই সফটওয়্যারটাকে আপনি ডাউনলোড করার পর আপনি জাস্ট rufus.com এই ওয়েবসাইটে আসার পর আপনি এই সফটওয়্যারটাকে ডাউনলোড করবেন। এই যে rufus.ie জাস্ট এই ওয়েবসাইটে আসার পর এইখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করব। নিচের দিকে স্ক্রল ডাউন করার পর আমাকে এখান থেকে এই যে রফস 3.0 এটা আমি ক্লিক করব। সো এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য জাস্ট আমি সেভ বাটনে ক্লিক করব। এই সফটওয়্যারের কাজটা কি, আমরা যখন এই আইএসও ফাইলটাকে ডাউনলোড করবো, আইএসও ফাইল ডাউনলোড করার পর আমাদের এই সফটওয়্যারের কাজ করতে হবে। এই সফটওয়্যার দিয়ে আমরা পেন ড্রাইভ বুটেবল করব। পেন ড্রাইভ বুটেবল করার জন্য আমাদের রফস সফটওয়্যারটা প্রয়োজন পড়বে। সো আমরা এখন এই সফটওয়্যারটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমি ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করার পর এই সফটওয়্যারটাকে আমি ইনস্টল করলাম। ইনস্টল করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হইতেছে যে এখান থেকে আমাদের ডিভাইস, অর্থাৎ আমাদের যে আইএসও ফাইলটা আমরা সিলেক্ট করব সেই আইএসও ফাইলটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে আইএসও ফাইল সিলেক্ট করে দেব।
ধরুন এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাইতেছি, যেহেতু আমার এখানে আইএসও ফাইল নেই, আমি এক্সাম্পল হিসেবে এই যে এই আইএসও ফাইল ধরুন এটা আমি দিয়ে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। এখানে আইএসও ফাইল আপনার ক্লিক করার পর আপনি এখানে সব কিছুই দেখতে পারবেন। এবং আপনাকে এখানে যে কাজটি করতে হবে, আরেকটি কাজ করতে হবে, সেটা হইতেছে যে আপনাকে আইএসও ফাইল এখানে আরেকটা সেটিং করতে হবে। ভিউয়ার্স, আপনারা এখানে যে জিনিসটা দেখতে পারতেছেন, অর্থাৎ আপনারা যে ডিভাইসে, অর্থাৎ আপনারা যে ডিভাইসটা আপনারা ইনসার্ট করবেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলি। এই যে আপনারা এখানে এই সফটওয়্যার আসার পর আপনারা এখানে ইনসার্ট করবেন, অর্থাৎ আপনাদের যে পেন ড্রাইভ রয়েছে সেই পেন ড্রাইভ আপনারা কম্পিউটারে ইনসার্ট করবেন। সো কম্পিউটারে ইনসার্ট করার পর আপনারা এখানে চেক করবেন যে আপনাদের কম্পিউটার ইনসার্ট হয়েছে কিনা। আমি এখানে চেক করব। এই যে আমাদের ডিভাইস কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এখন আমরা কি করব, এই ডিভাইসের অর্থাৎ আমাদের এই যে পেন ড্রাইভ রয়েছে বা কার্ড রিডার, যদি আপনারা এখানে পেন ড্রাইভ ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের জাস্ট পেন ড্রাইভ হলেই হবে। আর যদি আপনারা চান যে মেমোরির মাধ্যমে আমরা, মেমোরি কার্ডের মাধ্যমে আমরা এটাকে বুটেবল করব, সেক্ষেত্রে আপনাদের কার্ড রিডার প্রয়োজন পড়বে। কার্ড রিডারের মধ্যে আপনি মেমোরি তুলবেন, তারপরে আপনি এখান থেকে এই যে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি বুটেবল করবেন। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই কার্ড রিডারের, যদি আপনি কার্ড রিডার মেমোরির মাধ্যমে যদি আপনি বুটেবল করতে চান, তাহলে অবশ্যই আপনি মেমোরি কার্ড রিডারের মধ্যে তুলে জাস্ট আপনারা কম্পিউটারে ইনসার্ট করবেন। করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই যে এখানে আপনি যে কাজটি করবেন, এখান থেকে আপনি এই যে ফরম্যাট অপশন দেখতেছেন, জাস্ট ফরম্যাট অপশন দিয়ে এটাকে ফুলভাবে আপনি ফরম্যাট দেবেন। এখানে আপনার কোনো ফাইল রাখা চলবে না। আর যদি আপনি এখানে কোনো ফাইল রাখেন সেক্ষেত্রে আপনি উইন্ডোজ দিতে পারবেন না। অবশ্যই আপনারা এই জিনিস মাথায় রাখবেন। সো আমি যেটা এখানে বুটেবল করছি, এটা আমি মেমোরি বুটেবল করছি, অর্থাৎ কার্ড রিডারের মধ্যে আমি মেমোরি তুলে এটাকে বুটেবল করছি। এটাকে আমি জাস্ট ফরম্যাট দিয়ে দিব। ফরম্যাট দেওয়ার পর আমি যে কাজটি করব, এটা ক্লিন করার পর আমাদের এখানে এই ডিভাইস নেমটা শো করবে, অর্থাৎ আমাদের এটা 32 জিবি মেমোরি। যদি আপনাদের এটা পেন ড্রাইভ হয় সেক্ষেত্রে আপনার এটা শো করবে যে এটা কত জিবি। এবং এইটার দেখুন আমাদের কিন্তু এখানে 32 জিবি মেমোরি এটা কিন্তু শো করতেছে। আমরা এখান থেকে এখন যে কাজটি করব, এই যে আইএসও ফাইল, ডিক্স আইএসও ফাইল, আমরা এখান থেকে ডিক্স আইএসও ইমেজ এটা আমরা সিলেক্ট করব। এরপর আমরা সিলেক্টে ক্লিক করার পর আমাদের যে মেইন আইএসও ফাইল রয়েছে ওই আইএসও ফাইলটা আমরা এভাবে সিলেক্ট করে জাস্ট ওপেন করব। তাহলে আমাদের এখানে আইএসও ফাইলটা সিলেক্ট হয়ে যাবে। সো সিলেক্ট হওয়ার পর আমরা যে কাজটি করব, এখানে আপনারা দেখতে পারতেছেন যে এমবিআরটা কি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। অর্থাৎ আপনার পার্টিশন, এটা যদি আপনার এমবিআর যদি হয় তাহলে আপনি ওটাই দিতে হবে। তাছাড়া কিন্তু আপনি এখান থেকে এটা আপনি যখন উইন্ডোজ দেবেন সেক্ষেত্রে আপনার কিন্তু হবে না। এই জন্য আপনাকে এটা চেক করার জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে যে ডিস্ক ম্যানেজমেন্ট এখানে রাইট ক্লিক, উইন্ডোজে রাইট ক্লিক করার পর আপনি জাস্ট এখান থেকে এই যে ডিস্ক ম্যানেজার এখানে আপনি ক্লিক করবেন। ডিস্ক ম্যানেজারে ক্লিক করার পর আপনি এখানে এই যে যে ডিস্ক দেখতেছেন, অর্থাৎ সি ড্রাইভ, অর্থাৎ আপনি যখন এই সি ড্রাইভ, অর্থাৎ আপনি যদি এসএসডিতে যদি আপনি হার্ড ডিস্ক দিতে চান, অর্থাৎ আপনি উইন্ডোজ দিতে চান, সেক্ষেত্রে আপনার সি ড্রাইভ সিলেক্ট করতে হবে। যে ড্রাইভ আপনি দিবেন সেই ড্রাইভটা আপনি সিলেক্ট করবেন। সো আমি যদি এখানে লোকাল ডিস্ক 1, এটা আমার এটা সি ড্রাইভ, অর্থাৎ আমার এটা এসএসডি, আর এটা হইতেছে যে আমার হার্ড ডিস্ক, অর্থাৎ এটা হার্ড ডিস্ক, আর এটা হইতেছে আমাদের এসএসডি। জাস্ট আমি এটার প্রপার্টিসে ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমি প্রপার্টিস অপশানে ক্লিক করব এবং আমি এখান থেকে ভলিউম অপশানে আসার পর আমি এখান থেকে দেখতে পারবো যে আমাদের এটা কত জিবি রয়েছে এবং এমবিআর। জাস্ট আমরা এখানে এটা যেটা দেখব যে বুট রেকর্ড, আমরা এই বুট রেকর্ড এমবিআর যদি থাকে তাহলে অবশ্যই আমরা এখানে এমবিআরটাই দিয়ে দিব। এরপরে এটা সেম একইভাবে দেওয়ার পর আপনারা এখানে এনটিএফস এটা আপনারা দেওয়ার পর জাস্ট আপনারা সব কিছু ওকে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন এখন সেটা হইতেছে যে স্টার্ট বাটনে এখানে ক্লিক করলেই এইখানে স্টার্ট বাটনে ক্লিক করার পর এটা প্রসেসিং হবে। এটা 100% কমপ্লিট হয়ে গেলে আপনার পেন ড্রাইভ বুটেবল হয়ে যাবে।
অর্থাৎ আপনার পেন ড্রাইভ বুটেবল হওয়ার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরপরে আপনার এটা পেন ড্রাইভ বুটেবল হওয়ার পর আপনার কম্পিউটারে এই যে পেন ড্রাইভ এটা অবশ্যই আপনাকে ইনসার্ট করে দিতে হবে এবং ইন করে দিতে হবে। এরপরে আপনার এই যে কম্পিউটার রিসেট বাটন, এখানে আপনি জাস্ট ক্লিক করে রিসেট এখানে অপশানে ক্লিক করার পর আপনারা জাস্ট ডিল বাটনটা আপনারা ডিল বাটন আপনারা প্রেস করবেন। এরপরে আপনাকে উইন্ডোজের যে মেইন ইন্টারফেস, অর্থাৎ উইন্ডোজ দেওয়ার জন্য যে মেইন ইন্টারফেস আসবে ওখানে আপনাকে ক্লিক করতে হবে। উইন্ডোজও আপনাদের হার্ড ডিস্ক মাদারবোর্ডের বায়োস ফাইলে এসে আপনাকে এসএসডি সিলেক্ট করে জাস্ট আপনাকে ক্লিক করে দিতে হবে, তাহলে আপনার উইন্ডোজ দিতে পারবেন। তো এইভাবে মূলত উইন্ডোজ দিতে হয়। আর আজকে আমার টপিকটা ছিল মূলত আপনারা কীভাবে পেন ড্রাইভ পোর্টেবল করবেন। সো আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে কীভাবে পেন ড্রাইভ পোর্টেবল করতে হয়। সো আমার এটা অলরেডি পোর্টেবল করা রয়েছে, আমরা চাইলে এখন এটাতে উইন্ডোজ দিতে পারবো। সো এইভাবেই মূলত পেন ড্রাইভ বুটেবল করতে হয় বা মেমোরি কার্ড দিয়ে বুটেবল করতে হয়। সো আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আরও যদি আপনার কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে পারেন। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনাদের হালকা হলেও কিছু উপকৃত হবে।